আসসালামু আলাইকুম। কথা বলবো সম্প্রতি আলোচিত একটা বিষয় নিয়ে। সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে বা বিভিন্ন সময়েই এই বিষয়টা বারবার সামনে আনা হয়। সেটা হচ্ছে কওমি মাদ্রাসাগুলোতে যেন দান, সদকা, সদকায়ে ওয়াজিবা, যাকাত, ফিতরা ইত্যাদি না দেয়া হয়। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আহ্বানকারীদের বড় একটা অংশ আবার দেখতে বাহ্যিকভাবে দিনদার, কোনো ধর্মীয় সংগঠনের সাথে সম্পৃক্ত ব্যক্তি অথবা বিভিন্ন এমন ব্যক্তিবর্গ যাদের কথা মানুষজন শোনে এবং মানুষ মানার চেষ্টা করে। সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি কওমি মাদ্রাসাগুলোকে টার্গেট করে করে এ বিষয়গুলো করা হয়ে থাকে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কেন, কি কারণে সেটা উল্লেখ করা হয় না। আমরা এই জন্য সাধারণ মানুষ যেন বিভ্রান্ত না হন, বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করছি। আসলে জাকাতের উপযুক্ত কারা? জাকাতের উপযুক্ত হচ্ছেন কোরআনুল কারিমে বর্ণিত এবং সুন্নাহে বর্ণনার আলোকে যারা নেসাবের মালিক নন এবং যারা অসহায়, নিঃস্ব, ইয়েতিম, গরিব, ফকির, মিসকিন তারা। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব কওমি মাদ্রাসাগুলোতে স্বাভাবিকভাবেই অসহায়, নিঃস্ব, ইয়েতিম, গরিব, মিসকিন যারা আছে তাদের বড় একটা অংশকে এখান থেকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়ে থাকে, পড়াশোনার ক্ষেত্রে তাদের সহযোগিতা করা হয়ে থাকে। মূলত কওমি মাদ্রাসার সাথে সম্পৃক্ত ওলামায়ে কেরামগণ তারা এই শ্রেণীটার জন্যই যাকাত, সদকায়ে ওয়াজিবা, ফিতরা ইত্যাদির অর্থগুলো সংগ্রহ করে থাকেন। আমি ব্যক্তিগতভাবেও একটি দ্বীনী প্রতিষ্ঠানের পরিচালক এবং আমি দৃঢ়তার সাথে এবং মজবুতির সাথে বলছি, প্রতি বছর যারা আমাদের হাতে আমানত স্বরূপ যাকাতের অর্থ তুলে দেন, আমরা সেই অর্থটাকে ওই সমস্ত শিক্ষার্থীদের জন্যই ব্যয় করে থাকি যে সমস্ত শিক্ষার্থীরা প্রকৃত অর্থেই যাকাতের হকদার, প্রকৃত অর্থেই তারা সদকায়ে ওয়াজিবার হকদার। এই বিষয়টা নিশ্চিত করার জন্য আমরা আমাদের প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে আলাদা ফরম সেখানে দিয়ে থাকি। শিক্ষার্থীরা এবং তাদের পক্ষে যারা অভিভাবক হয়ে থাকেন তারা সেই ফরমের আলোকে আমাদের সেই ফান্ড থেকে অর্থ সংগ্রহের জন্য তারা দরখাস্ত করে থাকেন। আমরা জাস্ট এখানে অভিভাবকের ভূমিকা পালন করে থাকি। আমার মনে হয় যে সমস্ত বন্ধুরা কওমি মাদ্রাসায় যাকাত দেয়া যাবে না মর্মে কথাগুলো ছড়াচ্ছেন, তারা হয়তো একটি প্রতিষ্ঠান চিন্তা করে সেটা ছড়াচ্ছেন। আমরা সেই সমস্ত ভাইদেরকে বলবো, প্রিয় ভাইয়েরা, এখানে প্রতিষ্ঠান জাস্ট একটা মাধ্যমের ভূমিকায়, প্রতিষ্ঠানের অভিভাবক হিসাবে যারা এখানে থাকেন তারা মূলত অর্থটা সংগ্রহ করে তারা এটা ব্যয় করে থাকেন যারা যাকাত ভোগের প্রকৃত অর্থেই হকদার। অতএব কওমি মাদ্রাসাগুলোতে যাকাত দেওয়ার ক্ষেত্রে কোনো দ্বিধা কিংবা সংশয় থাকার সুযোগ নেই। হ্যাঁ, যদি কোনো প্রতিষ্ঠান আপনার দৃষ্টিতে এমন হয়ে থাকে যারা যাকাত সংগ্রহ করছে বটে কিন্তু তাদের প্রতিষ্ঠানে যাকাত ভোগ করার মতো এমন কোনো শিক্ষার্থী নেই, এমন কোনো ব্যক্তি নেই, তাহলে অবশ্যই সেই সমস্ত প্রতিষ্ঠানে আপনারা যাকাত দিবেন না। কিন্তু ঢালাওভাবে এই কথা বলা যে কওমি মাদ্রাসাগুলোতে যাকাত দেয়া যাবে না, আমরা মনে করি এটা একটা খালেস একটি দ্বীনী প্রতিষ্ঠানের বিরুদ্ধে চক্রান্ত, ষড়যন্ত্রের অংশ মাত্র। প্রিয় ভাইয়েরা, আপনারা যারা এই কথাগুলো বলছেন একটু নিজের বিবেককে প্রশ্ন করবেন। এই প্রতিষ্ঠানগুলো টোটালি সরকারি কোনো অনুদান পায় না। এই প্রতিষ্ঠানগুলো সুনির্দিষ্টভাবে এদেশের মানুষের পক্ষ থেকে নির্দিষ্ট পরিমাণে কোনো চাঁদা ইত্যাদি তারা পায় না। তাহলে এই প্রতিষ্ঠানগুলো যারা রাষ্ট্রীয় কোনো তত্ত্বাবধান ব্যতি রেখে সাধারণ মানুষের দান অনুদানে পরিচালিত হচ্ছে, সেখানে আপনারা যখন বিভ্রান্তি ও বিচ্যুতিকর এই ধরনের মন্তব্য করেন তখন সাধারণ মানুষের হৃদয়ে কিন্তু সংশয় তৈরি হয়। সবচেয়ে ক্ষতিকর দিক হলো এই প্রতিষ্ঠানগুলো অসহায়, ইয়েতিম এবং যে সমস্ত মানুষজন মূলত সমাজের মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত, এই প্রতিষ্ঠানগুলো কিন্তু তাদের আশ্রয়ের ভূমিকায় রয়েছে। আমরা যদি দেখি তাহলে তো দেখব যে এই দেশে বহু রাজনৈতিক দল যাকাত সংগ্রহ করে থাকে, বহু প্রতিষ্ঠান যাকাত সংগ্রহ করে থাকে, রাষ্ট্র যাকাত সংগ্রহ করে থাকে। তাহলে রাজনৈতিক দল যদি যাকাত সংগ্রহ করতে পারে, রাষ্ট্র যাকাত সংগ্রহ করতে পারে, বিভিন্ন দল যাকাত সংগ্রহ করতে পারে, সংগঠন যাকাত সংগ্রহ করতে পারে, সেখানে কওমি মাদ্রাসাগুলো নিরেট দ্বীনী শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে যাকাত সংগ্রহ করাটাকে আপনি যদি সেখানে বাধা তৈরি করেন তাহলে অবশ্যই আল্লাহর আদালতে জবাব দিতে হবে। আমি আমার যারা দর্শকরা বক্তব্য শুনছেন আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো এবং নিশ্চয়তার সাথে বলবো, আপনারা নিঃসংকোচে নিঃসন্দেহে যে সমস্ত কওমি মাদ্রাসাগুলোতে গোরা বা ফান্ড রয়েছে সেখানে আপনারা দান করুন এবং
আপনারা আলেমদের মাধ্যমে নিশ্চিত হন যে এই অর্থটা প্রকৃত অর্থেই যারা জাকাতের হকদার তাদের মধ্যে ব্যয় করা হয় কিনা। যদি করা হয় তাহলে কারো বক্তব্য মন্তব্য যেন আপনাদের পথ রোধ না করে, বরং তাদের এই কথাগুলো গুরুত্ব না দিয়ে আপনি আপনার সওয়াবের জায়গাটুকু চিন্তা করে আপনি দান করতে থাকুন। কেন? কারণ হলো, দেখুন, আপনি আপনার এই দানটা মাদ্রাসায় করার কারণে এখান থেকে যেন আলেম তৈরি হবে, হাফেজ তৈরি হবে, মাওলানা মুফতি মুহাদ্দিস তৈরি হবে, যারা পরবর্তী সময়ে দ্বীনি কাজ করবে। ফলে আপনি আপনার এই দান থেকে সাদাকায়ে জারিয়ার একটা অংশ কিন্তু সেখানে পাবেন। অতএব দ্বিধা সংকোচ ব্যতি রেখেই আপনারা কই মাদ্রাসাগুলোতে অবশ্যই আপনাদের জাকাতের অর্থ দান করুন, নিঃসংকোচ ও নিঃসন্দেহে দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি প্রতিষ্ঠানগুলোর সাথে লেগে থাকার তৌফিক দান করেন। আমিন।